যেই মাটি যেই ঘাটাল মাস্টার মমতা ব্যানার্জি হাত দিয়ে কাটা হয়েছিল, কাজটা শুরু হয়েছিল। আমার প্রয়োজন বিশ্বাস সেই কাজটা শেষ হবে আমাদের ওনার হাত দিয়ে। আমি সাংসদের থেকে বড় কথা যে আমি রিপ্রেজেন্টেটিভ ঘাটাল লোকসভা কেন্দ্র, যেখানে আমি 2014 থেকে সবচেয়ে বড় কষ্ট ঘাটাল লোকসভা কেন্দ্র সেটা হচ্ছে এখানকার বন্যা। সেই বন্যার সবচেয়ে বড় সমাধান ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। 2024 যখন আরম্ভ হয় তখনও কথা রেখেছি, আমরা সবাই দেখেছি। আর ফাইন্যান্সিয়ালি 500 টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু এবারে ম্যান্ডেট ব্যান্ড আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এসছে এবং উনি সবাই সামনেও বললেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার তো সেটা কমপ্লিট করবে, যেটা শুরু করেছে আগের সরকার। কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন লাগলো? আমাকে তোমরা 2014 থেকে দেখছো সাংসদ হিসাবে। আমি সারা জীবনে সৌজন্যের রাজনীতি করি। এটা তো আজকে যদি লোকে বলে না দেব এখন পাল্টাই নেই, সবসময় একটাই রাজনীতি করেছি, মানুষকে এক রাখার করেছি, মানুষকে ভালোবাসা দেওয়া রাজনীতি করেছি। এবং যেই দলেরই থাকুক, যেই সমর্থনে তাকে আমি সম্মান দিয়েছি। এবং আজ অবধি আমি আমার মঞ্চ থেকে কাউকে আক্রমণ করিনি, অপমান করিনি। আমি শুধু ভালোবাসার রাজনীতি করেছি এবং সেই রাজনীতি আজকেও করছি। আজকে আমি নতুন তো কিছু করছি। আজকে যখন আমাকে জয় শ্রীরাম বলা হয়েছিল এরপর থেকে তাকে তো গলায় জড়িয়েছিলাম, বা আমি এমন কোনো বক্তব্য রাখছি বা এমন কোনো কাজ করিনি 2014 থেকে 2026 অবধি এটা আমার দলের নাম খারাপ। এবং আমার আজকে 2026-এ আমি এমন কোনো কাজ করিনি যারা আমাকে ভোট দিয়ে তারা দিয়ে এটা মনে হচ্ছে না ভুল লোককে ভোট দেখে। আমি তাদের তো হকের জন্য লড়াই করছি, আজকেও তার জন্যই এসেছি। আজকে এই একটাই প্রতিশ্রুতি নেওয়ার জন্য। এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী বলে উঠছেন সুবিধা যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা এই আমাদের যে বাজেটটা করবে এইবারে সেইখানে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করা হবে এবং সেই কাজটা দিল্লিতে 20 জনেও আপনি রয়েছেন, তৃণমূলকে এক রাখতে পারলেন। দিল্লিতে আমার ভালোবাসা মমতা ব্যানার্জি সারা জীবনে তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছি এবং ভবিষ্যতে কী হবে আমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো, আমি দিল্লির রাজনীতিতে উপস্থিত হয়ে থাকি। তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে এসেছি ঘাটাল লোকসভা কেন্দ্রে। যারা আমাকে ভোট দিয়েছে তারা একটা বিশ্বাসে ভোট দিয়েছে এই সাংসদ এই লোকটা স্বপ্ন দেখছিল ঘাটাল মাস্টার প্ল্যান করবে, এবং সেই স্বপ্নটা নিয়ে আমি সুনীলদার কাছে এসেছি, তিনি এখন মুখ্যমন্ত্রী। এবং একটা কিন্তু আমাদের সবাইকে মানতে হবে যে ল অফ দ্য ল্যান্ড, রেসপেক্ট টু দ্য পজিশন, রেসপেক্ট টু দ্য চেয়ার। আজকে আমি এটা তো অবিশ্বাস করতে পারবো না যে শুভেন্দু অধিকারী আমি আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী, আমি তো এটা মানতে হবে, আমাকে কেন আমাদের সবাইকে মানতে হবে। এবং আমার কাজটা কি এই ইন্ডিয়ান সরকার যারা কেন্দ্রে আছে রাজ্য আছে তাদের হাত ধরে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি বা আমি যে স্বপ্নগুলো ঘাটাল মানুষকে দিয়েছি সেই স্বপ্নগুলো আমার দায়িত্ব স্বপ্নটা পূর্ণ করা। এবং আমার পুরো বিশ্বাস এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই যে উদ্যোগটা নিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানটা, এটা যেই টার্মটা আমরা সেট করবো 2029-এর আগে, আমার আজকেও কথা হলো সেই টেনের মধ্যে শেষ করা। আপনি দিদির ভাই, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ করেন, যে কোনো সময় দেব করেন। আমি একটু আগে বললাম যে যতদিন দিদি আছে ততদিন আপনার সাথে এর মধ্যে কথা হয়েছে? হয়েছে মানে কালকের পরও কথা হয়েছে? আমি একটাই কথা বলছি যে আপনারা যে রাজনীতি দেখছেন বা যে রাজনীতি নিয়ে রাজনীতি হয়, আমি কোনোদিনও সেই রাজনীতি করি। আমার রাজনীতি হচ্ছে মানুষকে এক রাখা, মানুষকে ভালো রাখা। এবং আমার যে প্রতিশ্রুতি আপনার দলের সাংসদরা তারা বলছেন আজকে মুক্তির স্বাদ পেয়েছেন, তারা সুযোগ পাচ্ছেন কথা বলা। আপনি কি তাদের সঙ্গে সহমত? অনেকগুলো তো প্রেস
সব সাইজের বস্তু দেখা হতে পারে না। আলাদা আমি বললাম বস্তু যখন এক হতে পারে ৭০ টাকা দোকানে বলেছি এইটা বলতে আপনাকে মন্ত্রণালয় থেকে আমার কথা আমি যে দাবিটা রেখেছিলাম মাস্টার এবং তিনি প্রথম কাজটা মানে স্বাধীনতার পর 1950-এ মানসিং কমিটি যে ঘাটাল মাস্টার প্ল্যানটা প্রপোজ করেছিল যে 1959 থেকে সেটা 2024-এ গিয়ে 25-এ গিয়ে কাজ শুরু হয়েছে। তো যেই মহিলা যে আমার একটা কথা শুনে এটা কেন এটা বলবে জুম দিয়ে বা অন্য অন্য বলছে সেই শুনে তাদের কথা বলি আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, আমি চাই সুস্থ থাকবো। কিন্তু আমার এটাও হচ্ছে যে আমি প্রতিশ্রুতি গিয়েছি ঘাটালের মানুষকে সেই প্রতিশ্রুতিগুলো যতদিন না আমি 2029 সবার চলছি আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে তো করতে হবে। আমি তো এমনটা করি রাজ্যে যে প্রশাসনে থাকবে যে সহযোগিতার সঙ্গে তো আমাকে কাজটা করতে হবে এবং তাই তো করছি। আমি তো একটা কথা উল্টো পাল্টা বুঝছি না, বাংলার নতুন মুখ্যমন্ত্রী 1 মাস কাজ করলেন, 1 মাস পুরলো বাংলার নতুন সরকারে। কেমন লাগছে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর এই ভূমিকা? যে কোনো সরকার সময় কারণ একদিনের ডিসিশন এক্সিকিউশন রেজাল্ট শুভেন্দুদা আমার আজকে না আপনি প্রোফাইল পেয়ে যাবেন। আমি শুভেন্দুদা যখন জনপ্রতিনিধি ছিলেন আমরা একটি হেলিকপ্টারের প্রচারে যেতাম, ওনার ভাইয়ের প্রচারে আমি যেতাম। আর আমি এমন একটা মানুষ না যার সঙ্গে একবার সম্পর্ক থাকে তার সঙ্গে থেকেই যায়। আমার সেই সেলফিশ ব্যাপারটা এটাই গর্বের ব্যাপার যে একটা মানুষকে আমি চিনতাম, মেদিনীপুরের ছেলে গ্রাসরুটে ছিল, লড়াকু যেমন দিদি যেভাবে লড়াই করে একটা জায়গায় সুন্দর হবে তিনিও লড়াই করে মাকে বাকি সামনে পড়ে থেকেছেন। একটা মানুষকে আমি 5 বছর ধরে সেই মানুষটা মিঠুনদা যদি আমি কি আপনার সঙ্গে সিনেমা দেখেছি সিনেমার বাইরেও যে একটা সম্পর্ক থাকে যে আমরা একটা সময় যখন দিনের যেতাম তখন একটা শব্দ দেখেছি ওনার লড়াইটা করেছেন। আজকে তিনি তার লড়াইটা করে আজকে সেই জায়গায় পৌঁছেছেন, সেটা তো আমাদের সবাইকে রেসপেক্ট করতেই। এখানে আমার মনে হয় আমি তো এই রাজনীতি করি, আমি একমাত্র 2024-এ সুকান্তদাকে নিয়ে বলেছিলাম ওনারই গিয়ে সুকান্ত তো আমার বন্ধু হয়, কিন্তু দাদা আজকে সুকান্ত বলছিলাম আমার বাড়িতে চা খেতে হবে, দাদা আমি পরে আসবো, ঠিক আছে আপনি আমার বন্ধু। আমার ওই বাইকটা চালিয়ে সুকান্তদার সঙ্গে আমি সেই মানুষটা এখনও আছি। এবারে তোমরা যদি এর মধ্যে আন্দাবাজি বুঝে বলো সেটা আমার আমার রাজনীতি থেকে সাথে কিছু ভালোবাসি, আমি আমার জগতে তোমাদের ভালোবাসার দর্শকের ভালোবাসি। এবারে এমন একটা লড়াই আমি সেই 2024-এ দাঁড়াতে চাইছিলাম, কারণ এই লড়াইটা আমি কী করে বোঝাও মানে আমি কোনোদিন স্বপ্ন দেখিনি, কোনোদিন এই লড়াইটাও আমাকে লড়তে হবে। দিদির কথা শুনে এসেছি, এখনও দিদিকে টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।